আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন আরও একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আলোচনা করব মাই ফেভারিট হবি, আমার প্রিয় শখ, এই প্যারাগ্রাফটি নিয়ে। তো চলো আমরা এই প্যারাগ্রাফটির প্রত্যেকটা শব্দের উচ্চারণ, অর্থ এবং বাক্যের বাংলা অনুবাদ জেনে নেই। প্রথমেই শিরোনামটি দেখো, মাই ফেভারিট হবি, আমার প্রিয় শখ। হবি মিন্স, হবি বলতে বোঝায় ওয়ান্স, কোনো ব্যক্তিকে বোঝাইছে। ফেভারিট অকিউপেশন, প্রিয় শখকে, এখানে অকিউপেশন। তাহলে হবি বলতে বোঝায় কোনো একজনের বা কোনো মানুষের প্রিয় শখটাকে, প্রিয় পেশাটাকে বা প্রিয় কাজটিকে, অকিউপেশন। আর এটা হচ্ছে ফেভারিট। ইট ইজ, ইহা হয় আ সোর্স অফ জয় অ্যান্ড প্লিজার, ইহা হয় আনন্দ এবং বিনোদনের উৎস। এখানে সোর্স মানে হচ্ছে উৎস। দেখো আমি ভেঙে রেখেছি SOUR, সোর, এখানে আর গিয়ে সিকে ধরবে, সোর্স অফ জয় অ্যান্ড প্লি, তারপরে হচ্ছে জার, প্লিজার, সোর্স অফ জয় অ্যান্ড প্লিজার। এটা আনন্দ এবং পরিতোষের একটি উৎস। আ হবি, একটি শখ। দেখো হবি, গিভস, দেয়। আ হবি গিভস আস, আমাদেরকে দেয় জয় অ্যান্ড প্লিজার, হবি আমাদেরকে আনন্দ দেয়। হবি বলতে শখ, শখ আমাদেরকে আনন্দ দেয়। মাই হবি, আমার শখ, ইজ গার্ডেনিং, আমার শখ হচ্ছে গার্ডেনিং, অর্থাৎ বাগান করা হচ্ছে আমার শখ। আই হ্যাভ, আমার রয়েছে, আ বিউটিফুল গার্ডেন, একটি সুন্দর বাগান। ইট ইজ, ইহা হয়, আ ফ্লাওয়ার গার্ডেন, এটি একটি ফুলের বাগান, ফ্লাওয়ার গার্ডেন। ইট ইজ ইন ফ্রন্ট অফ, দেখো ইন ফ্রন্ট অফ, এটার বাংলা হচ্ছে সামনে। ইন ফ্রন্ট অফ, ইহা সামনে, অফ মাই রিডিং রুম, অর্থাৎ এটি আমার পড়ার রুমের বা পড়ার কক্ষের সামনে। দেয়ার আর অলমোস্ট মানে প্রায়, অল কাইন্ডস অফ ফ্লাওয়ার প্লান্টস, প্রায় সব ধরনের ফুলের চারা রয়েছে। দেয়ার আর অল কাইন্ডস অফ ফ্লাওয়ার প্লান্টস, তাহলে প্লান্টস মানে কি, চারা গাছ। ফ্লাওয়ার প্লান্টস, ফুলের চারা রয়েছে। ইন দ্য গার্ডেন, বাগানে, বাগানে প্রায় সব রকমের ফুলের চারা রয়েছে, ফুলের গাছ রয়েছে। দেয়ার ইজ এ ফেন্স, এখানে ফেন্স মানে হচ্ছে বেড়া। অ্যারাউন্ড মানে চারদিকে, অ্যারাউন্ড দ্য গার্ডেন, বাগানের চারদিকে। দেয়ার ইজ এ ফেন্স অ্যারাউন্ড দ্য গার্ডেন, বাগানের চারদিকে বেড়া রয়েছে। এখানে অ্যারাউন্ড মানে চারপাশে। আই হ্যাভ, আমার রয়েছে, আই হ্যাভ বিল্ট, আমি তৈরি করেছি বা নির্মাণ করেছি, আ ফেন্স, একটি বেড়া। টু সেভ দ্য গার্ডেন, টু সেভ, রক্ষা করতে, দ্য গার্ডেন, বাগানটিকে, ফ্রম ক্যাটল বলতে গবাদি পশু। তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আই হ্যাভ বিল্ট, এটা বিল্ট কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর অবজেক্ট হচ্ছে আ ফেন্স, একটি বেড়া। আই হ্যাভ বিল্ট আ ফেন্স, আমি একটি বেড়া তৈরি করেছি। টু সেভ দ্য গার্ডেন ফ্রম ক্যাটল, বাগানটিকে সেভ করতে গবাদি পশুর হাত থেকে। মাই গার্ডেন লুকস বিউটিফুল, দেখো বিউটিফুল, বিউটি, তারপরে হচ্ছে ফুল। মাই গার্ডেন লুকস বিউটিফুল, আমার বাগান সুন্দর দেখায়। ওয়েন, যখন, ফ্লাওয়ার্স ব্লুম, যখন ফুল ফোটে, যখন ফুল ফুটে।
তখন আমার বাগান সুন্দর দেখায়। মাই হার্ট ইজ ফিল্ড, FILLED, ফিল্ড। আমার হৃদয় পূর্ণ হয় উইথ প্রাইড, গর্বে। উইথ প্রাইড মানে হচ্ছে গর্ব সহকারে, অর্থাৎ আমার হার্ট বা হৃদয় ইজ ফিল্ড উইথ প্রাইড, গর্বে পরিপূর্ণ হয়। ওয়েন, যখন, এনিওয়ান প্রেইজেস, যখন, এনিওয়ান বলতে যে কেউ, প্রেইজেস প্রশংসা করে, মাই গার্ডেন আমার বাগানের। যখন কেউ আমার বাগানের প্রশংসা করে তখন আমার হৃদয় গর্বে পূর্ণ হয়, অর্থাৎ গর্বে ভরে যায়। এভরিডে, এভরিডে প্রত্যেক দিন। আই ওয়ার্ক আমি কাজ করি, ইন মাই গার্ডেন আমার বাগানে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আই সাবজেক্ট, ওয়ার্ক ভার্বের প্রেজেন্ট ফর্ম। আই ওয়ার্ক ইন মাই গার্ডেন আমার বাগানে। আফটার কামিং, আফটার মানে পরে, কামিং, দেখো এখানে আফটার এটা কিন্তু একটা প্রিপজিশন এবং তারপরে ভার্ব বইছে কাম এবং তার সাথে আইএনজি। প্রিপজিশনের পরে যদি ভার্ব দেওয়া হয় তখন সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আফটার কামিং ফ্রম স্কুল, ফ্রম স্কুল, স্কুল হতে আসার পরে। আফটার কামিং ফ্রম স্কুল, স্কুল থেকে আসার পরে। আই এন্টার আমি প্রবেশ করি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আই এন্টার আমি প্রবেশ করি কোথায়, মাই গার্ডেন আমার বাগানে, আমি আমার বাগানে প্রবেশ করি। আই ওয়ার্ক আমি কাজ করি, ফর 1 আওয়ার 1 ঘন্টা, ফর মানে জন্য, 1 ঘন্টার জন্য আমি কাজ করি। আই লুজ আমি আলগা করি, লুজ মানে হচ্ছে আলগা করা, লুজ বা লুজেন, লুজেন এটাও ভার্ব। আই লুজেন আমি আলগা করি, দি সয়েল মাটি, অ্যান্ড উইড আউট দ্য গ্রাস এবং ঘাস নিরাই। এখানে উইড বলতে আগাছাকে আউট করে দেই, অর্থাৎ আমি ঘাস বা আগাছা এগুলোকে নিরাই। আই লুজেন মানে আলগা করে দেই। সামটাইমস মাঝে মাঝে। আই কার-টেইল মাই ফ্লাওয়ার প্লান্টস, কার-টেইল মানে হচ্ছে ছাটা, সেটে ফেলা। আই কার-টেইল আমি সেটে ফেলি, মাই ফ্লাওয়ার প্লান্টস আমার যে ফুলের চারাগুলো, চারা গাছগুলো, এগুলোকে আমি মাঝে মাঝে ছোট করি বা সেটে দেই। আই ওয়াটার আমি পানি দেই, দেখো ওয়াটার মানে কিন্তু শুধু পানি না, পানি দেওয়াও, পানি দেওয়া ভার্ব এটা। আই ওয়াটার আমি পানি দেই, দ্য গার্ডেন বাগানে। ইন দ্য ইভিনিং অ্যাডভার্বিয়াল ক্লোজ, বিকাল বেলা বা সন্ধ্যায়। আই ওয়াটার দ্য গার্ডেন ইন দ্য ইভিনিং আমি বিকালবেলা বা সন্ধ্যায় বাগানে পানি দেই। আই প্লান্ট আমি রোপণ করি, মানে গাছ রোপণ করি, নিউ ফ্লাওয়ার প্লান্টস এখানে আমি রোপণ করি নতুন ফুলের চারা, এখানে প্লান্টস মানে কিন্তু চারা। আমি রোপণ করি নতুন ফুলের চারা অন হলিডে, অর্থাৎ বন্ধের দিনে, ছুটির দিনে আমি নতুন ফুলের চারা রোপণ করি। মাই হবি আমার শখ, রিমুভস দূর করে দেয়, আমার শখ দূর করে দেয়। মনোটনি দেখো মনোটনি, মনোটনি মানে হচ্ছে একঘেয়েমি, অর্থাৎ আমার শখ একঘেয়েমি দূর করে দেয়। ফ্রম মাই লাইফ, ফ্রম মানে হতে, মাই লাইফ আমার জীবন হতে, আমার জীবন হতে একঘেয়েমিটা দূর করে মাই হবি আমার শখ। ইট রিফ্রেশেস এটা সতেজ করে, রিফ্রেশ করে, মাই মাইন্ড আমার মনকে। ইট ইজ অলসো গুড ফর মাই হেলথ, ফর মাই হেলথ আমার স্বাস্থ্যের জন্য, এটা আমার স্বাস্থ্যের জন্যও ভালো। ইট ইজ অলসো গুড এটা ভালো, ফর মাই হেলথ আমার স্বাস্থ্যের জন্য। ইট কিপস মি ফিট ফর এভরি ওয়ার্ক বা এভরি জব, এটি আমাকে প্রত্যেকটা কাজের জন্য ফিট রাখে। ইট হ্যাজ মেড মাই বডি স্ট্রঙ্গার, স্ট্রঙ্গার মানে শক্তিশালী। ইট হ্যাজ মেড এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দেখো ইট সাবজেক্ট মানে শখকে বোঝাইছে, হবি, হ্যাজ মেড তৈরি করেছে, মাই বডি আমার শরীরকে, স্ট্রঙ্গার
অর্থাৎ এটি আমার শরীরকে স্ট্রঙ্গার বা শক্তিশালী করেছে। ইট হ্যাজ ইমপ্রুভড, এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা উন্নত করেছে মাই হেলথ, আমার স্বাস্থ্যের। মাই বডি, আমার শরীর, ইজ ইমিউন টু ডিজিজ, অর্থাৎ আমার শরীরটা রোগ প্রতিরোধী। এখানে ইমিউন অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতাটা আমার শরীরে ভালো। আই ক্যান আমি পারি, স্টাডি লেখাপড়া করতে, ওয়েল আমি ভালো মতন এখন লেখাপড়া করতে পারি। আই ক্যান ডু এনি ওয়ার্ক আমি যে কোনো কাজ করতে পারি, উইদাউট আ ব্রেক মানে বিরতিহীনভাবে, উইদাউট মানে ছাড়া, আ ব্রেক অর্থাৎ বিরতি ছাড়াই, কোনো বিরতি ছাড়াই আমি কাজ করতে পারি। মাই হবি হ্যাজ কেপ্ট মি সাউন্ড, সাউন্ড মানে এখানে ভালো, স্বাস্থ্যবান, হেলথি। আমার শখ হ্যাজ কেপ্ট মি সাউন্ড, আমার শখ আমাকে ভালো রেখেছে। সুতরাং এভরি ওয়ান প্রত্যেকেই, এভরি ওয়ান মাস্ট হ্যাভ আ হবি, তাহলে প্রত্যেকেরই শখ থাকতে হবে, মাস্ট হ্যাভ থাকতে হবে। এভরি ওয়ান মাস্ট হ্যাভ আ হবি, প্রত্যেকেরই শখ থাকতে হবে। সো ভিউয়ার্স, এই ছিল মাই হবি প্যারাগ্রাফটি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে শব্দের মাঝখানে একটা করে ড্যাশ দিয়ে আমি এই বড় শব্দগুলোকে একটু ভেঙে উচ্চারণ করার জন্য চেষ্টা করেছি তোমাদের বোঝার স্বার্থে। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।